এরে মুসলমান, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যু অবস্থায় শায়িত হয়ে বিছানার মধ্যে শুয়ে পড়লেন, সেই সময় সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু অবস্থায় শায়িত, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, কারণটা কি? তখন আল্লাহর রাসূল দৌড়ে এসে পড়লেন আলকামার কাছে এসে বললেন, হে আলকামা রে, পৃথিবীর ময়দানে তুমি এমন কি কাজ করেছ যে কাজ করার কারণে তোমার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না? তুমি কি কাজ করেছ, তাড়াতাড়ি বলো। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি পিতা মাতার সাথে শুধু খারাপ ব্যবহার কারণে, আমি মার সাথে শুধু খারাপ ব্যবহার কারণে আমার হয়তো জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। তখন আল্লাহর রাসূল বললেন, আলকামা রে, হে আলকামা, তোমার মা কোন জায়গায় থাকে, তাড়াতাড়ি বলো। তখন আল্লাহর রাসূল দৌড়ে গিয়ে তার মার বাড়িতে চলে গেলেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের সাথে চলে গেলেন। তখন আল্লাহর রাসূলের সাথে চলে যাওয়ার পর আলকামার মার দরজার ভেতরে নক করেছে। নক করার পর আলকামার মা দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পর আল্লাহর রাসূল সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আলকামার মা, আপনার সাথে আমি 2-3 মিনিট কথা বলার জন্য আসছি। তখন আলকামার মা জবানটা খুলে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন আমার বাড়িতে আসছেন, তাড়াতাড়ি বলেন। তখন আল্লাহর রাসূল বললেন, হে আলকামার মা, আপনার বাড়ির সামনে আমি এই জন্যই আসছি, আপনার কথাটা শোনার জন্য। তখন আলকামার মা বললেন, হে আলকামার মা, আপনার সন্তান কি করেছে, এমন কি কাজ করেছে যার জন্য জবান দিয়ে কালিমা বের হচ্ছে না? তখন আলকামার মা চোখের পানি ছেড়ে দেয় আর বলে, হে আল্লাহর রাসূল, আমার আলকামা আমাকে এমন একটি কষ্ট দিয়েছে, যে কষ্টের কারণে আজকে আমি তিলে তিলে আমি নিখুঁত হয়ে যাচ্ছি, তিলে তিলে আমি কষ্ট পাচ্ছি। আমার মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কুরআনুল কারীম যখন আমার আপনার বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে নাজিল করে পৃথিবীর ময়দানে পাঠাইল, সেই সময় আমার আপনার আপনার আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, আইনা রাসূল, হে আল্লাহর রাসূল, আপনি পৃথিবীর ময়দানে গিয়ে আপনার উম্মতদেরকে আপনি প্রথম বার্তা দেবেন, প্রথম ঘোষণা দেবেন, যারা পৃথিবীর ময়দানে মুত্তাকি বান্দা, ওই বান্দারা যেন পৃথিবীর ময়দান থেকে কোনোদিন নামাজ যেন বাদ না দেয়। এরে যুবক ভাই, একটু দিলের কানটা লাগিয়ে শুনতে হবে। আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যখন তাকে পৃথিবীর ময়দানে পাঠাইল, সেই সময় আমার আল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার রাসূল যখন পৃথিবীর ময়দানে আসলেন, সেই সময় আমার আল্লাহ বলে দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলকে আমি পৃথিবীর ময়দানে রহমত হিসাবে পাঠিয়েছি। আর যারা পৃথিবীর ময়দানে আমার রাসূলকে ভালোবাসবে, আমার রাসূলের প্রত্যেকটি আদর্শকে অনুসরণ করবে, আমার আপনার তিনি তার পাক পবিত্র জবান দিয়ে ঘোষণা করে দেয় যে বান্দাগুলো আমার রাসূল একটি সুন্নাত আঁকড়ে ধরে পৃথিবীর ময়দানে আমল করতে পারবে, ওই বান্দার জন্য শুধু আমি রব নয়, ওই বান্দার জন্য আমি রাসূল বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। একজনের জবান বন্ধ নয়, চিল্লা মারতে হবে সুবহানাল্লাহ। এরে আমার রশিদপুরের মুসলমান, এ যুবক ভাই, তোমাদেরকে আজকে বলে যাই, পৃথিবীর ময়দানে কোন কয়দিনের হায়াত নিয়ে তুমি এসেছ? এ যুবক ভাই, পৃথিবীর ময়দানে তুমি কয়দিনের বাহাদুরি নিয়ে তুমি চলাফেরা করবে? তোমার এই বডি ফিটনেস একদিন থাকবে না, তোমার এই বডি ফিটনেস একদিন কাজ করবে না, তোমার এই চেহারা একদিন কাজ করবে না। তুমি যতই চেহারার ভেতরে সোনো পাউডার যতই লাগাও না কেন, মালাকুল মাউত যখন তোমার সামনে হাজির হয়ে যাবে, সেই সময় কিন্তু তুমি রেহাই পাবে না, পার পাবে না। এরে যুবক ভাই, দিলের কান লাগিয়ে শুনতে হবে, আমার আপনার রাসূল কেমন রাসূল ছিলেন, আমার আপনার রাসূল কি রকম রাসূল ছিলেন, আমার রাসূল উম্মতের জন্য কেমন রহমত হিসাবে পাঠিয়েছিলেন। আমার আপনার রব পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহু আকবার। আমার আপনার পৃথিবীবাসীকে জানিয়ে দেয়, এ জগৎবাসী শুনিয়া লও, আমার রাসূলের প্রত্যেকটি আদর্শ যারা সমাজের মধ্যে রাজত্ব করবে, যারা বাস্তবায়ন করবে, ওই মানুষগুলো সমাজের ভেতরে যদি আমার রাসূলের আদর্শ কায়েম করতে পারে গো, ওই বান্দা পৃথিবীর ময়দানে শুধু সফল নয়, ওই বান্দা একটি আদর্শ মানার কারণে আমার আপনার রাসূল জানিয়ে দেয়, ওই বান্দার জন্য আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে ওই গুনাহগার বান্দার জন্য বিনা হিসাবে সুপারিশ করব। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ।
এরে আমার মুসলমান বাবাজিরা আমার, এ আমার রশিদপুরের ভাই, এ আমার পর্দার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর ময়দানে কোন বান্দা যখন পিতা মাতার সাথে ভালো আচরণ করবে, সৎ আচরণ করবে, খারাপ আচরণ করবে না, ওই বান্দার জন্য আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দেয়, এই উম্মত যদি পিতা মাতার খেদমত করে মারা যেতে পারে গো, ওই উম্মতের জন্য আমি রাসূল বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুপারিশ করব। একজনের জবান বন্ধ নয়, আওয়াজ দিয়ে বলতে হবে মারহাবা। তাহলে আমার বাবাজিরা, আমি কোরআনুল কারীমের ভেতর থেকে আমি ভূমিকার ভিতরে রয়ে গিয়েছি, আমি আলোচনার ভিতরে কিন্তু আমি ঢুকিনি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর ভিতরে বলেন তো দেখি, পৃথিবীর ভিতরে পিতা মাতার উপরে কোনো মানুষ আছে? হ্যাঁ আছে, আছে। তাহলে পৃথিবীর ময়দানে যত বড় পীর হোক, যত বড় আল্লাহ আল্লাহ লোক হোক, তার উপরে কি পিতা মাতার মর্যাদা আছে? হ্যাঁ। তাহলে পৃথিবীর ময়দানে আল্লাহ তাআলা বলেন, যারা পৃথিবীর ময়দানে পিতা মাতার সাথে ভালো আচরণ করবে, সৎ ব্যবহার করবে, কি ব্যবহার? সৎ ব্যবহার করবে, ওই বান্দারা যদি পৃথিবীর ময়দানে কষ্টের ভিতরে রয়ে যায়, আমি মা বলে দিলাম, ওই গুনাহগার মা যদি ওই সন্তানের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারে, আমার আপনার রব বলে বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু পিতা মাতার দোয়া মিস হবে না। সুবহানাল্লাহ বলা যাবে? তাহলে বন্দুকের রাইফেলের সব গুলি মিস হতে পারে কিন্তু পিতা মাতার দোয়া কথা কয় না মিস হবে। কিছুদিন আগে কথায় কথায় কথা এসে যায়, কিছুদিন আগে আমি মানিকগঞ্জ মাহফিলে গিয়েছি। কথা বলেন না, মানিকগঞ্জ মাহফিলে গিয়েছে, একটু মনে যোগ দেন। তো তারপরে মানিকগঞ্জ মাহফিল শেষ করে রাত অনেক বেজে গিয়েছে, কনকনা শীত একদম। পরে রাত্রিতে মাহফিল শেষ করে আসার মতো কোনো ক্যাপাসিটি ছিল না, গাড়ি গুড়ি কোনো জিনিস ছিল না। তো রাত্রে ওই জায়গায় ছিলাম এক কমিটির বাড়িতে। থাকার পরে ওই দিকে তো পীর মুরিদির অভাব নেই, মাজার মুজারের অভাব নেই, কুত্তা বাবা, ল্যাংটা বাবা, সালা বাবা, অমুক বাবা, এমক বাবার কোনো অভাব আছে? যারা মানিকগঞ্জ গিয়েছেন তারা জানেন। তো যাই হোক, রাত্রি থাকলাম। থাকার পরে এখন মনে মনে চিন্তা করলাম যে এই দিকের মানুষ যেহেতু পীর মুরিদি বেশি, পীরের অভাব নেই, তাহলে একটু মাজারে গিয়ে একটু তাদের কেরামতিটা দেখে আসি। তো বিশ্বাস করেন, যখন মাজারে গেলাম, আমার সাথে আরো দুইজন ছিল আলেম, ওই দিকের আলেম। তো যাওয়ার পরে মাজারে ঢোকার আগেই দারোয়ান দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে, ওই জায়গায় লেখা আছে মাজার শরীফ, অমুক শরীফ, অমুক শরীফ। তো যাই হোক, আমরা গিয়ে তাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে তিনি বলতেছে, ভালো মন্দ জিজ্ঞেস করে বলতেছে, হুজুর কিসের জন্য এই জায়গায় এসেছেন? বললাম, ভাই তোমাদের একটু কেরামতি দেখার জন্য। তোমরা বলো এত আল্লাহ আল্লাহ লোক হয়ে গিয়েছো, আমি একটু দোয়া নেওয়ার জন্য আসছি, তোমাদের মুরিদ হওয়ার জন্য আসছি, একটু পারমিশন দিলে ভেতরে যাব। তো যাই হোক, ভেতরে যেতে দিলেন। ভেতরে যাওয়ার পর ওই জায়গায় আবার লেখা আছে, মাজার শরীফের উপরে লেখা আছে যে মাজারের ভিতরে যারা সেজদা দেবেন তাদের জন্য 20 টাকা করে পুরস্কার, ওই জায়গায় লেখা আছে, দেখতে বুঝছেন। তো পরে যাওয়ার পরে তো কিছু ভণ্ড ওই জায়গায় দাঁড়িয়ে তারা কি কায়দায় যে গান গাচ্ছে, পুরা গানের ভেতরে শিরক দিয়ে ভরপুর। তো আমার সাথে আরো দুজন লোক ছিল, আলেম ছিল। তো পরে আমরা তিনজন দাঁড়িয়ে চিন্তা করতেছি যে তারা যেইভাবে যেই শিরকি গান আলোচনা করতেছে বা বলতেছে,
আমার মনে হয় এর প্রতিবাদ যদি না করি কাল কিয়ামতের ময়দানে জিহ্বা আল্লাহ টান দিয়ে ছেড়ে ফেলে দিবে। তো মনে মনে চিন্তা করলাম না, এর প্রতিবাদ তো অবশ্যই করতে হবে। তারা এমন কায়দায় গান গাচ্ছে, এখন তাদের কাছে যদি আমরা হেরে যাই তাহলে তো আমাদের হকটা আদায় হলো না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের হকটা তো আর আদায় হলো না। তো তারা গান গাচ্ছে, আমরা শুনতেছি দাঁড়িয়ে। গান শেষ হয়ে গিয়েছে। পরে বললাম যে ভাই, তোমরা যেই কায়দায় গান গাইলা, এই কায়দায় যদি আমি একটু বিপরীত বলি তাহলে তোমাদের কোনো সমস্যা হবে? তখন বললেন, হুজুর এই বড় বড় বাবরি আছে, নাল নিশান লাগিয়ে মোসার দাড়ি আর মুখ কোন যায় আমি তো খুঁজে পাইলামই না। আমার মনে হলো ওকে যদি বগুড়া দই এনে দেই, ওই মোজ দিয়ে যে খাবে ওর নাক মুখ কোনো দিনেই খুঁজে পাবে না, ঠিক কিনা? যারা দেখেছেন তারা বলতে পারবেন। পরে বললাম, ভাই তোমরা যেই কায়দায় গান গাচ্ছ আমি যদি বলি তাহলে কি তোমাদের সমস্যা হবে? তখন বললেন, হুজুর আপনি কোন কায়দায় গান গাবেন, আমাদের বিপরীত গাবেন? আচ্ছা বলেন তো দেখি। পরে বললাম যে ভাই, তুমি যেই গানটা গাচ্ছ এই গানটাই যদি আমি অন্য লাইনে বলি তাহলে শুনবা? তখন বলল, হুজুর আপনার কাছে একটি অনুরোধ। পরে বললাম, কি অনুরোধ? তাড়াতাড়ি বলো, সময় নেই। হুজুর আপনার কাছে অনুরোধ, আমাদের মাজারের বিরুদ্ধে কোনো কিছু বললেন না। পরে বললাম, কেন? না হুজুর, এই জায়গায় আল্লাহর ওলিরা শুয়ে আছে। পরে বললাম, ভাই আল্লাহর ওলি যেহেতু শুয়ে আছে, তোমরা যে সেই আল্লাহর ওলির মুরিদ, তাহলে তোমাদের কাছে আমারও একটি প্রশ্ন। বললেন, কি হুজুর? তাহলে বললাম যে তুমি যদি সূরা ফাতিহা সহিভাবে যদি আমাকে শোনাইতে পারো, আজকে এখান থেকে তোমাকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। তখন সেই ল্যাংটা মুরিদ তখন একটু কেমনে যেন ঘাবড়ে গিয়েছে, ঘাম ভাব হয়ে গিয়েছে শরীরের ভেতরে। তখন বললেন, হুজুর আল্লাহর রস্তে মাপ চাই, আপনার কাছে আমি সূরা ফাতিহাও বলবো না, আমি আল্লাহর রস্তে আপনার কাছ থেকে বিদায় নিতে চাই, আপনি দিবেন বিদায়? পরে বললাম, ভাই বিদায় হবে না, আমার তো প্রতিবাদ করতে হবে, তুমি এই জায়গায় দাঁড়াও। যেহেতু সূরা ফাতিহাও সহিভাবে পড়তে পারতেছো না, তোমরা অমুক বাবা, কুত্তা বাবা, সালা বাবা, আল্লাহ আল্লাহর লোকের মুরিদ হয়ে গিয়েছো, তাহলে আমাদেরটাও তো শোনা দরকার আছে। বলেন, শোনা দরকার আছে কি নাই? তখন তারা কি কায়দায় গান গাচ্ছে একটু শুনবেন? শুনবেন? আপনারা যেহেতু চরাঞ্চলের মানুষ, শুনবেন? তাহলে সাউন্ড দিতে হবে, শুনবেন? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, কাল কিয়ামতের ময়দানে ল্যাংটা বাবা ওই শয়তানকে জান্নাতে নিতে পারবে নাকি আল্লাহ নিতে পারবে? কে নিতে পারবে? একটু জোরে বলতে হবে। তাহলে ও যে বলল কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, আমি বলবো অমুক ল্যাংটা বাবার দৌড় মুরিদ ছিলাম, আল্লাহ আমাকে জান্নাতে দাও। আল্লাহ বলবে, বান্দা তোর মতো নাফরমান বাংলার জমিনে একটাও লাগবে না, তুই সরাসরি আমার জাহান্নামের ভিতরে ঢুকে যা। ঠিক কি না? তখন আমি বিপরীত বললাম, তুমি যেহেতু এটা বলেছো তাহলে আমারটাও শোনো। তখন আমি বললাম, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কব জাহান্নামে ঢা। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ও বলবো আমি ল্যাংটা বাবার লোক, আর ফেরেশতা কব তোকে জুতা মাইরা জাহান্নামে আগে ঢোক। ঠিক কি না? তাহলে আমি কুরআনুল কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর ময়দানে যারা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো আচরণ করবে, তাদের জন্য জান্নাত রেখেছেন কে? আমার মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, যারা পৃথিবীর ময়দানে পিতা মাতার সাথে ভালো আচরণ করবে, সৎ ব্যবহার করবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওই বান্দা মাতা যদি মন খুলে দোয়া করতে পারে, আমি আল্লাহ তাআলা সব দোয়া বিফলে দিতে পারে। কিন্তু কখনোই পিতা মাতার দোয়া আমি আল্লাহ তাআলা ফেরত দেব না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ।
এরে যুবক ভাই, আল্লাহ রাসূলের একজন সাহাবী যার নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী দরিদ্র একজন সাহাবী ছিলেন, যার ঘর বাড়ি কোনো কিছুই ছিল না। এই সাহাবী একদিন আল্লাহর রাসূলের সামনে এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, পৃথিবীর ময়দানে আমি সব থেকে কার ইবাদত বেশি করব, কার খেদমত আমি বেশি করব, একটু আপনার জবান দিয়ে আমি শুনতে চাই। তখন আল্লাহর রাসূল তার পাক পবিত্র জবান মুবারক দিয়া তিনি বলে দিলেন, হে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর ময়দানে তোমার বেশি কোনো আমল করতে হবে না, তোমার বেশি কোনো আমল করতে হবে না। আমি রাসূল তোমাকে আজকে এমন একটি আমল দিতে চাই, এই আমলটা যদি তুমি কন্টিনিউ করতে পারো গো, আমি রাসূল আমার জবান দিয়ে বলে দিতে পারি, তোমার জন্য যদি তোমার পিতা মাতা মন থেকে দোয়া করে গো, আমার বিশ্বাস তোমাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মালিক বানাবে। একটু মায়া লাগাইয়া বলতে হবে সুবহানাল্লাহ। এরে রশিদপুরের মুসলমান, এ কলিজার যুবক ভাই, একটু কানটা লাগিয়ে শুনে যান। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। এই সাহাবী তিনি মৃত্যু অবস্থায়, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছিল না। সেই সময় আল্লাহর রাসূলের সাহাবীরা তার সামনে এসে চতুর্দিক দিয়ে ঘেরাও করলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু অবস্থায় শায়িত। এরে যুবক ভাই, যারা পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে, আমার আল্লাহ বলে ওই বান্দার জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি। এ যুবক ভাই, পৃথিবীর ময়দানে যদি তুমি পিতা মাতাকে কষ্ট দিয়ে থাকো গো, তোমার কপালে জান্নাত জুটবে না। এ যুবক ভাই, একটু মনটা লাগিয়ে এসো। দেখো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার সাথে খালি খারাপ ব্যবহার করার কারণে আমার আল্লাহ তাআলা তার জবান দিয়ে কালিমা বের করেনি। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু অবস্থায় শায়িত। সময় যেহেতু সংক্ষেপ, আমি আলোচনা সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। এরে মুসলমান, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যু অবস্থায় শায়িত হয়ে বিছানার মধ্যে শুয়ে পড়লেন, সেই সময় সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু অবস্থায় শায়িত, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, কারণটা কি? তখন আল্লাহর রাসূল দৌড়ে এসে পড়লেন আলকামার কাছে। আলকামার কাছে এসে বললেন, হে আলকামা রে, পৃথিবীর ময়দানে তুমি এমন কি কাজ করেছ যে কাজ করার কারণে তোমার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না? তুমি কি কাজ করেছ তাড়াতাড়ি বলো। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি পিতা মাতার সাথে শুধু খারাপ ব্যবহার কারণে, আমি মার সাথে শুধু খারাপ ব্যবহার করার কারণে আমার হয়তো জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। তখন আল্লাহর রাসূল বললেন, আলকামা রে, হে আলকামা, তোমার মা কোন জায়গায় থাকে তাড়াতাড়ি বলো। তখন আল্লাহর রাসূল দৌড়ে গিয়ে তার মার বাড়িতে চলে গেলেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের সাথে চলে গেলেন। তখন আল্লাহর রাসূলের সাথে চলে যাওয়ার পর আলকামার মার দরজার ভেতরে নক করেছে। নক করার পর আলকামার মা দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পর আল্লাহর রাসূল সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হে আলকামার মা, আপনার সাথে আমি 2-3 মিনিট কথা বলার জন্য আসছি। তখন আলকামার মা জবানটা খুলে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন আমার বাড়িতে আসছেন, তাড়াতাড়ি বলেন। তখন আল্লাহর রাসূল বললেন, হে আলকামার মা, আপনার বাড়ির সামনে আমি এই জন্যই আসছি, আপনার কথাটা শোনার জন্য। তখন আলকামার মা বললেন, হে আলকামার মা, আপনার সন্তান কি করেছে, এমন কি কাজ করেছে যার জন্য জবান দিয়ে কালিমা বের হচ্ছে না? তখন আলকামার মা চোখের পানি ছেড়ে দেয় আর বলে, হে আল্লাহর রাসূল, আমার আলকামা আমাকে এমন একটি কষ্ট দিয়েছে, যে কষ্টের কারণে আজকে আমি তিলে তিলে আমি নিখুঁত হয়ে যাচ্ছি, তিলে তিলে আমি কষ্ট পাচ্ছি। তখন আলকামার মা যখন এই কথাটা বলেছে, তখন আল্লাহর রাসূল বললেন, হে আলকামার মা, আপনার সন্তান মৃত্যু অবস্থায় শায়িত, আপনি কি আলকামাকে মাফ করে দেবেননি? তখন আলকামার মা বললেন, না না না, আমি আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। তখন আলকামার মা এই কথাটা বলেছে। তখন আল্লাহর রাসূল আর কোনো দ্বিতীয়বার কথা বলেনি। তখন সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, যাও যাও যাও, তোমরা তাড়াতাড়ি গিয়ে আলকামাকে পুড়ে মেরে ফেলো, যেহেতু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। এরে আমার মুসলমান, একটু দিলের কানটা লাগিয়ে শুনে যান। তখন সাহাবায়ে কেরামরা চিতা বানানোর জন্য উপস্থিত হয়ে গেলেন, রওনা হয়ে গেলেন। চিতা বানানো শেষ হয়ে গিয়েছে। এ মুসলমান, সময় সংক্ষিপ্ত, আমি 5-6 মিনিটের মধ্যেই শেষ করে দিচ্ছি। তখন সাহাবায়ে কেরামরা চিতা বানানো শেষ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা চিতা বানানো শেষ করে গিয়েছি, আপনার কাজ এখন আপনি করে ফেলেন। এ যুবক ভাই, তুমি কোন মা বাবাকে কষ্ট দাও, যেই মা বাবা তোমাকে 7 মাস গর্ভে ধারণ করিয়া, তোমাকে লালন পালন করিয়া, তোমাকে এত বড় করলো, লেখাপড়া করাইলো, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী বানাইলো, তুমি সেই মা বাবাকে কষ্ট দিয়ে তুমি সুখী হতে পারবা? না না না, আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যারা পিতা মাতার সাথে ভালো আচরণ করবে তাদের জন্যই রয়েছে জান্নাত, আর যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে গো, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই বান্দা মরতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুন দিতে দেরি করব না। একটু চিল্লা মারতে হবে নাউজুবিল্লাহ। এ মুসলমান, তখন আলকামার জন্য যখন চিতা বানানো শেষ হয়ে গেল, তখন আল্লাহর রাসূল আলকামাকে নেওয়ার জন্য চলে গেলেন। যেহেতু আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, তাহলে ওকে আগুনে পুড়ে, ওকে ছাই বানিয়ে ওকে ভাসিয়ে ফেলো, ওকে আগুনে পুড়ে ফেলো। তখন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ওকে নিয়ে যাও, আলকামাকে নিয়ে যাও চিতার মধ্যে, তাকে পুড়ে শেষ করে দেব আমরা। তখন আলকামাকে নিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহর রাসূল পিছনে পিছনে হাঁটতেছে হাঁটতেছে আর যাইতেছে। ইতিমধ্যে যখন চিতার সামনে যখন গিয়ে উপস্থিত হয়েছে, সেই সময় আল্লাহর রাসূল পিছনে পিছনে হাঁটতেছে। ইতিমধ্যে পিছন দিক থেকে আলকামার মা হাউ মাউ মাউ করে ডাক দিয়েছে আল্লাহর রাসূলকে। এ যুবক ভাই, একটু কানটা লাগিয়ে শোনো তো, দেখো, আজকের পর থেকে আর কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। এ মুসলমান, যাদের মা বাবা বেঁচে আছে তারা রহমত এখনো বেঁচে আছে, আর যার মা বাবা পৃথিবীর ময়দান থেকে চলে গিয়েছে তাদের অনেক বড় কষ্ট হয়। কিন্তু তখন আল্লাহর রাসূল আলকামার মার ডাকটা শুনে পিছন দিক থেকে ঘুরে পড়লেন, ঘুরিয়ে দাঁড়িয়ে বললেন, আলকামার মা,
আপনি কি জন্য আমাকে ডাকতেছেন বলেন বলেন বলেন, সময় নেই। তখন আলকামার মা বললেন, হে আল্লাহর রাসূল, আমার সন্তানকে আমি মা হয়ে আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে জ্বালাবেন, এটা আমি সহ্য করতে পারব না। তখন আল্লাহর রাসূল বললেন, আলকামার মা, সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে, সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও, তাহার জিকিরে আল্লাহ সবই পারে, বলো না সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে, সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও, তাহার জিকিরে আল্লাহ সবই পারে, বলো না সবই পারে, আল্লাহ। জবানটা খুলে বলেন, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। আদমকে বানাইলেন আল্লাহ এই জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড়ির। আদম বলল কথা, মাটির আদম বলল কথা, খুলিয়া জবানটারে আল্লাহ সবই পারে, বলো না সবই পারে, আল্লাহ। আর একটু সাউন্ড দিয়ে বলেন, আল্লাহ সবই পারে, মারহাবা মারহাবা। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে, সারা জীবন কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও, তাহার জিকিরে আল্লাহ সবই পারে, বলো না সবই পারে, আল্লাহ। আপনারা খুশি হয়েছেন? যতটুকু আলোচনা হয়েছে খুশি হয়েছেন? যেহেতু এলাকায় বক্তা বেশি, তো আমার দাঁড়ানোর কথা ছিল 7টার সময়, যেহেতু 8টার পরে দিয়েছে, এই জন্য সময় শেষ। যতটুকু ফিনিশিং হয়েছে, আমল করার মতো যদি কোনো কিছু থাকে আমল করব তো ইনশাআল্লাহ। আমল করব নাকি চাষটালে গিয়ে যা বিড়ি খাবো আবার? হুজুর আপনি আলোচনা করেন, আমরা চাষটালে গিয়ে বিড়ি খেয়ে আসি, তারপরে মাহফিলে বসে, এমন মনোভাব থাকা যাবে? এমন মনোভাব থাকা যাবে? আজকে এই জান্নাতের বাগান, পুরো ময়দান, যতটুকের ভিতরে প্যান্ডেল করা হয়েছে, এতটুকের ভিতরে যদি কোনো বান্দা যদি বসে, যদি ওই বান্দা দিল থেকে তাওবা করতে পারে, আমার আল্লাহ বলেন, ওই বান্দা যদি তাওবা করে, যদি গুনাহ মাফের আশায় আমি রব্বে কারিমের কাছে হাত তুলে চোখের পানি ফালাইতে পারে, আমি রব্বুল ইজ্জাত আল জালাল বলে দিলাম, ওই বান্দা তাওবা করতে দেরি হবে, আমি রব ওই বান্দার পিছন থেকে গুনাহ মাফ করতে দেরি করব না। তাহলে আমার মুসলমান বাবাজিরা, আর কোনোদিন যদি সময় হয় আপনাদের সামনে, যদি আর কোনোদিন আসি, বাকি আলোচনা সেদিন হবে। খালি মনে করে দেবেন, হুজুর ওই আলকামার ঘটনা আবার বলেন, সেদিন থেকে বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন।